দিস ইজ কালো অধ্যায়। আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো বেশ ধারণ করা উচিত, মুখে কালো কাপড় পরা উচিত। এইভাবে কোনো একটা অঙ্গের স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও, এটি হলো একটি বিরল নজির। অতীতে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু প্রতিষ্ঠার পরে এটিকে এইভাবে ডেস্ট্রয় করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তার একটি বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম। অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে আমরা যে রিট পিটিশন দায়ের করেছিলাম, এই রিট পিটিশনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এই পূর্ণাঙ্গ রায়ে 3টি বিষয় কোর্টের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 116 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের উপর অধস্তন বিচার বিভাগের শৃঙ্খলা ন্যস্ত করা হয়েছে। আগে ছিল এটি প্রেসিডেন্টের উপর, এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই ক্ষমতা এক্সারসাইজ করা হতো। এই রায় অনুযায়ী এখন থেকে সুপ্রিম কোর্টের উপরেই অধস্তন বিচার বিভাগের শৃঙ্খলা, বদলি, ছুটি, পদোন্নতি ন্যস্ত থাকিবে। এবং এই যে সংবিধানের বিধান ছিল, এই সংবিধানের বিধানকে অটোমেটিক রেস্টোর করা হয়েছে। এই জন্য ফার্দার কোনো আইন পাশ করারও প্রয়োজন হবে না। দ্বিতীয়ত হলো শৃঙ্খলা বিধি, যেটি ছিল 2017 সালে, যে কনটেক্সটে একজন বিচারপতিকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আরেকটি কনটেক্সটে শৃঙ্খলা বিধিকে গ্রহণ করা হয়েছিল। এই শৃঙ্খলা বিধি 2017 অধস্তন বিচারকদের শৃঙ্খলা বিধিকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। আর তৃতীয়ত 90 দিনের ভিতরে বিচার বিভাগীয় পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখবেন এই রায়টি ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বরের 2 তারিখ 2025। সচিবালয়ে অধ্যাদেশ পাশ হয়েছে 30 নভেম্বর 2025 এবং উদ্বোধন করা হয়েছে 11 ডিসেম্বর 2025। এই সচিবালয় অধ্যাদেশও আজকে পার্লামেন্টে রহিত করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ দ্য ব্ল্যাক ডে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টে, সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়েছে, আংশিক কাজ শুরু হয়েছে। আজকে সে আইনটিকেই তারা রহিতকরণ করেছে। একই সাথে তারা এখন আর্গুমেন্ট করছেন যে হাইকোর্টের এই রায় আপিলের পরে কার্যকর হবে, আপাতত কার্যকর হবে না। আমরা মনে করি এটাও সঠিক ব্যাখ্যা নয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি, যেখানে সুনির্দিষ্ট কাজ হয়ে যায় কোনো আইনের অধীন, সেই সমস্ত জায়গায় স্ট্যাটাস কো থাকে যতক্ষণ না পরবর্তী বিষয়টি নিষ্পত্তি না হয়েছে। কিন্তু এখানে তা না করে ওই আইনটিকেই বাদ করে দেওয়া হয়েছে। আইনের অধীনে সচিবালয় যে প্রতিষ্ঠা হয়েছে তার কি হবে, বিল্ডিংয়ের কি হবে, কাজের কি হবে, জনশক্তির কি হবে, এগুলো বিচার বিভাগের ইতিহাসে একটা ব্ল্যাক সিমটম হিসেবে থেকে যাবে। দিস ইজ কালো অধ্যায়। আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো বেশ ধারণ করা উচিত, মুখে কালো কাপড় পরা উচিত। এইভাবে কোনো একটা অঙ্গের স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও, এটি হলো একটি বিরল নজির। অতীতে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু প্রতিষ্ঠার পরে এটিকে এইভাবে ডেস্ট্রয় করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তার একটি বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম। সো এগেইন, দিস ইজ a precedent which is bad in nature. Nobody should appreciate this type of act by the government. যেখানে হাইকোর্টের একটি রায় এখনো পর্যন্ত বলবৎ আছে, সুপ্রিম কোর্ট কর্তৃক কোনো কিছু স্টে নাই, চেম্বার জজে দেওয়া হয় নাই, সিএমপি ফাইল করা হয় নাই, এই ডাইরেকশনটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে। দিস ইজ সামথিং ইন আদার ওয়ে অ্যারাউন্ড কন্টেম্পচুয়াস অ্যাজ ওয়েল। তো আমরা এক্সপেক্ট করব এগুলো থেকে সরকার ফিরে আসবেন।
যে সংগ্রামের ভিত্তিতে বিচার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার সংগ্রামটা এই পর্যন্ত অগ্রসর হয়েছিল, খামখেয়ালি করে কিংবা জেদের বসে এই সমস্ত কাজ করা মোটেও সমীচীন হচ্ছে না। সকলেই ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।